নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের পেছনে ইক্তেদাকার নামাজ আদায় করছেন, এটা দেখে আমার নবী এত বেশি খুশি হলেন যে নবীজি তাবাসসুম হাসি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসলেন। মুস্কি হাসার পর সাহাবায়ে কেরাম বলছেন ফাহামামনা আন নাফতাতিনা মিনাল ফারহি বি রুয়ায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে আমরা সবাই এত বেশি খুশি হয়েছি যে নবীজির চেহারায় আর নবীজি এত অসুস্থতার মধ্যে ইমামতি করতে আসতে পারেন নাই। হুজুরে পাক থেকে যখন মুসল্লিদের নামাজের কাতার দেখছেন, এটা দেখে আমরাও এত বেশি খুশি হয়ে গেলাম যে মনে হচ্ছে আমরা নামাজটাই ভেঙে ফেলবো। সুবহানাল্লাহ। এত বেশি খুশি হইতে দিলে রাসূল পাককে দেখে আমার রাসূল অসুস্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উম্মতের নামাজ দেখছেন, উম্মতের নামাজ দেখতেছেন, নামাজ দেখে নবীজি বেশি খুশি হয়েছেন। নবীজিকে খুশি হতে দেখে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজিকে খুশি হতে দেখে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছেন। এরপর বলছেন এখন তো সিদ্দিক আকবর কোথায়? আমাদের মুসাল্লা ইমামতির দায়িত্বে ইমামত করছেন উনি। রাবি বলছেন ফানাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লা ইয়াসিলা সাফা। সিদ্দিক আকবর ইমামতের মুসাল্লা থেকে পেছনে আস্তে আস্তে কাতারে চলে আসলেন। সুবহানাল্লাহ।